এখন অস্ত্রের ব্যবসা যদি ভালো চলতে হয় তাহলে যুদ্ধ চলতে হবে, কারণ যুদ্ধ না থাকলে অস্ত্র দিয়ে মানুষ কি করবো, মারামারি না থাকলে অস্ত্র দিয়ে মানুষ কি করবে। তাহলে অস্ত্রের ব্যবসা চালাতে হইলে তাকে আগে বিনিয়োগ করতে হবে মারামারি লাগানোর কাজে। এটা ইহুদিদের পলিসি যে মারামারি নাই ধরেন সমাজে, তো অস্ত্রের ব্যবসা চলবো কেমনে, অস্ত্র তো আর কেউ কিনবে না। আগে বিনিয়োগ করতো তারা মারামারি লাগানোর জন্য। এই জন্য মদিনার মধ্যে সবচাইতে বড় যে দুটা গোত্র আউস এবং খাজরাজ, এরা 140 বছর ধরে যুদ্ধ করে। তাদের নীতিমালা হাত থাকতে মুখে কিসের কথা, জোর যার মুল্লুক না, শক্তি দেখাইতে হবে। এজন্য কথায় কথায় মারামারি, কথায় কথায় মারামারি। আচ্ছা, এটার পিছনে এই ইহুদিদের অস্ত্রের ব্যবসা। এই যে দেশের প্রতি ভালোবাসা, নিজের এলাকার প্রতি ভালোবাসা, মাতৃভূমির প্রতি ভালোবাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম এই ইহুদিদের মধ্যে এই ভালোবাসা জাগ্রত করে দিলেন, খ্রিস্টানদের মধ্যে জাগ্রত করে দিলেন, মুশরিকদের মধ্যে জাগ্রত করে দিলেন, মুসলিমদের মধ্যে জাগ্রত করে দিলেন। এটা হলো ঐক্যের নীতি, সবার সাথে ঐক্যের নীতি। কিন্তু মুমিনের মাঝে ঐক্যের নীতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করলেন আলা আসাসিত তাওহীদ, তাওহীদের ভিত্তিতে ঐক্য। তারা বলতেছে মিয়া আমরা চেষ্টা করতেছি আমাদের মাবুদের সংখ্যা বাড়ানোর জন্য, আর তুমি এসে বলতেছো কমায় দেওয়ার জন্য। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ বানানো যাবে না। এখন তারা কয় যে না, আল্লাহ ছাড়া বানানো যাবে না কেন, আল্লাহর কাজ কমাইতে হবে, আল্লাহরে হালকা করতে হবে, কারণ সব কাজ আল্লাহর উপরে দিয়ে রাখলে তাহলে আল্লাহর ডিউটি বাড়ি যাইব। এই জন্য নাউজুবিল্লাহ, এই জন্য তারা আল্লাহর কাজকে ভাগ করে নিছে, প্রশাসনিক ভাগ করে নিছে। আল্লাহ থাকবে ঠিক আছে, আল্লাহর পরে আরো 360 জন ঠিক করে নিছে, তাহলে মোট 361 জন মাহবুব। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিশাল চ্যালেঞ্জ এগুলা বন্ধ করা। এখন এগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করবেন কেমনে? সমাজ থেকে মদ কেমনে দূর করবেন, সমাজ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুরি কেমনে বন্ধ করবেন, জিনা কেমনে বন্ধ করবেন, মূর্তি পূজা কেমনে বন্ধ করবেন, নারীকে জীবন্ত কবর দেওয়া কেমনে বন্ধ করবেন। অসংখ্য অপরাধ, একটা দুটা না, সর্বাঙ্গ ক্ষত ওষুধ দিব। এক জায়গায় দুই জায়গায় হইলে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এটা ঠিক আছে বন্ধ করা। এখন আগা গোড়া সব জায়গায় ক্ষত সমাজটা। এই সমাজের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংস্কার করবেন কেমন? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজের সংস্কারের জন্য একটা বাক্য বেছে নিয়েছেন, খালি একটা বাক্য, বেশি না। বাক্যটা কি? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم
وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فيا أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل فإن الله سبحانه وتعالى أنزل القرآن الكريم لهداية المتقين وأعد الجنة للمتقين كما يقول سبحانه وتعالى في كلامه المجيد ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ويقول عز وجل وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1447 হিজরি সনের 11ই রবিউল আউয়াল তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আজকের জুমুআর খুতবা পেশ করার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় সংক্ষিপ্তভাবে আমরা যে বিষয়টি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো সালাদিয়াতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মুজতামা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক ক্ষেত্রে যেই সংস্কারগুলো করেছিলেন সেই সংস্কারের কিছু সংক্ষিপ্ত নমুনা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক সংস্কারের বিভিন্ন দিক। আমরা সকলেই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র জগৎবাসীর জন্য, দুনিয়াবাসীর জন্য মুজাদ্দিদে আজিম, মহান সংস্কারক বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। তার এই সংস্কার মানব জীবনের যতগুলো দিক আছে প্রত্যেকটি দিকে এবং বিভাগে তার এই সংস্কার বিস্তৃত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মীয় ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে বিশাল সংস্কার আনয়ন করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থনৈতিক ক্ষেত্রে দুনিয়াবাসীর জন্য বিশাল সংস্কার নিয়ে এসেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় ক্ষেত্রে দুনিয়াবাসীর জন্য বিশাল সংস্কার নিয়ে এসেছিলেন। ঠিক একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাদ্দিদান আযীমান ফিল ইজতিমা, সামাজিক ক্ষেত্রে সমাজের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহান সংস্কারক হিসেবেই প্রেরিত হয়েছিলেন। তো এই সংস্কারের দিক অনেক
ব্যাপক আলোচনার দিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে মানব জীবনের এমন কোন দিক ও বিভাগ নাই যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের মধ্যে পাওয়া যাবে না। এজন্য সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষ আল্লাহর উপরে ঈমান আনে, আখিরাতের উপরে ঈমান আনে, আল্লাহর জিকির বেশি বেশি করে, এই মানুষগুলার জন্য তাদের জীবনের সকল দিক ও বিভাগে, সকল ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে উসওয়ায়ে হাসানা, সর্বোত্তম আদর্শ, মহান আদর্শ। এজন্য সাহাবায়ে কেরাম যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বিপরীত, সুন্নাহর বিপরীত কোনো কিছু দেখতেন, এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করতেন। এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করলেই যার সামনে তেলাওয়াত করা হচ্ছে উনি বুঝে ফেলতেন যে আমার এই কাজটা রাসূলের সুন্নাত তরিকায় হচ্ছে না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে হজ করতে গেছেন। আল্লাহর ঘরে তাওয়াফ করতেছেন দুইজন একসাথে। এখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ঘরের সবগুলা কোণ স্পর্শ করতেছে। আল্লাহর ঘরের কোণ হলো 4টা। একটা হাজরা আসওয়াদের কোণ, একটা রুকনে শামি, একটা রুকনে ইরাকি, আর একটা রুকনে ইয়ামানি। 4টা কোণের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পর্শ করেছেন 2টা কোণ। হাজরে আসওয়াদের এই কোণটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পর্শ করেছেন, চুম্বন দিয়েছেন। রুকনে ইয়ামানির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে স্পর্শ করেছেন, চুমা দেন নাই। কিন্তু বাকি 2টি কোণ খালি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় পুরাটাই খালি। রাসূল চাইলে কোণা 2টা স্পর্শ করতে পারতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পর্শ করেন নাই। এখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা কোণ স্পর্শ করা শুরু করে দিয়েছে। এখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এই কাজটা তো রাসূলের সুন্নাহর খেলাফ, রাসূলের আদর্শের বিপরীত। তখন মুয়াবিয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, আপনি এরকম করতেছেন কেন? আপনি 4টা কোণ স্পর্শ করতেছেন কেন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এগুলো তো আল্লাহর ঘরের কোণ, দলীয় অসুবিধা কি? তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বললেন, আচ্ছা তাইলে দলীয় যদি কোনো অসুবিধা হয় এটা দলিল দাও, দলিল কি? তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দলিল দিলেন, এই সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমাটা তেলাওয়াত করে শুনাইলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর রাসূলের মধ্যেই তোমাদের জন্য আছে উসওয়ায়ে হাসানা, সর্বোত্তম আদর্শ, মহান আদর্শ। তার অর্থ হলো আল্লাহ রাসূল ওই 2 কোণ ধরেন নাই, ওই 2 কোণ না ধরাটাই সুন্নাত, না ধরাটাই রাসূলের আদর্শ। এই 2টি কোণ ধরছেন, এই 2টি কোণ ধরাটাই আল্লাহ রাসূলের উসওয়ায়ে হাসানা। তাহলে ঈমানদার জীবনের যেদিকে যাবে, যেখানেই যাবে, সেখানেই সে রাসূলের মধ্যেই পাবে উসওয়ায়ে হাসানা। তাহলে ঈমানদার এরা তো মানুষ, মানুষ হলো সমাজবদ্ধ জীব। মানুষ সমাজ ছাড়া চলতে পারে না। মানুষ সমাজেই থাকতে হয়, সমাজেই বসবাস করতে হয়, সমাজের সাথেই উঠা বসা করতে হয়। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সামাজিক ক্ষেত্রে, সমাজে চলার ক্ষেত্রে, সমাজের বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে
যেই সংস্কারগুলো আনয়ন করেছিলেন, আমরা শুধু কয়েকটা সংস্কার, গুরুত্বপূর্ণ কয়েকটি সংস্কারের দিকে আমরা আলোকপাত করব ইনশাআল্লাহ। প্রথমত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে সংস্কার আরম্ভ করছেন, মক্কা মুকাররমায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংস্কারের কাজ শুরু করেছিলেন, কিন্তু প্রথমে পরিপূর্ণ বাস্তবায়ন করতে পারেন নাই। এই বাস্তবায়নটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কোথায়? মদিনা মুনাওয়ারাত। এখন মদিনা মুনাওয়ারাতে যে সংস্কারটা করবেন, প্রথম 1 নম্বর যে বাধা, সেটি হলো এই সমাজে তো শুধু মুসলিম বসবাস করে না, শুধু ইমানদার বসবাস করে না, বিচিত্র রঙের মানুষ এখানে বসবাস করে। মানে মক্কা মুকাররমার মানুষের চাইতে মদিনা মুনাওয়ারার সমাজটা ব্যতিক্রম। এই জায়গায় ইহুদিদের 3টা বড় বড় গোত্র বসবাস করে: বনু নজির, বনু কাইনুকা, বনু কোরাইজা। এরা শক্তিশালী, প্রচন্ড শক্তিশালী 3টা ইহুদিদের বিশাল বিশাল গোত্র। এদের 2টা বড় ব্যবসা মদিনার মধ্যে। একটা ব্যবসা হলো সুদের ব্যবসা। এরা ইহুদিরাই হলো যুগে যুগে, একেবারে এই নূহ আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে, মানে এই গোষ্ঠীটা তখন হয়তো ইহুদি নামে ছিল না, কিন্তু মুশরিক এই গোষ্ঠীটা যুগে 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 এই সুদের ব্যবসা চালায় এসছে, এবং এটাকে আরো ব্যাপক আকারে রূপ দিয়েছে ইহুদিরা। এখন মদিনার এই 3টি গোত্র, তারা সুদের ব্যবসা, তাদের রমরমা ব্যবসা। তারা তো মদিনাতে সুদ দিত, সুদের উপরে টাকা, বিভিন্ন পণ্য, বিভিন্ন জিনিস সুদের উপরে বিনিয়োগ করত। মক্কা মুকাররমায় এসেও তারা সুদের উপরে বিনিয়োগ করত। তাদের সুদের ব্যবসা মদিনাতে, মক্কাতে, এমনকি সুদূর নাজরান পর্যন্ত তাদের সুদের ব্যবসা বিস্তৃত। এখন আরেকটা তাদের ব্যবসা হলো অস্ত্রের ব্যবসা। এই ইহুদিরা অস্ত্র বানাইতো। এখন অস্ত্রের ব্যবসা যদি ভালো চলতে হয়, তাহলে যুদ্ধ চলতে হবে। কারণ যুদ্ধ না থাকলে অস্ত্র দিয়ে মানুষ কি করবো? মারামারি না থাকলে অস্ত্র দিয়ে মানুষ কি করবে? তাহলে অস্ত্রের ব্যবসা চালাতে হইলে তাকে আগে বিনিয়োগ করতে হবে মারামারি লাগানোর কাজে। এটা ইহুদিদের পলিসি, যে মারামারি নাই ধরেন সমাজে, তো অস্ত্রের ব্যবসা চলবো কেমনে? অস্ত্র তো আর কেউ কিনবে না। আগে বিনিয়োগ করতো তারা মারামারি লাগানোর জন্য। এই জন্য মদিনার মধ্যে সবচাইতে বড় যে 2টা গোত্র, আউস এবং খাজরাজ, এরা 140 বছর ধরে যুদ্ধ করছে। 140 বছরে 37টা যুদ্ধ করছে, বড় বড়। 140 বছর যুদ্ধগুলা কি নিয়ে? সামান্য ছোট ছোট বিষয় নিয়ে। দেখা গেছে খেলাধুলা চলতেছে, গোল টোট প্রতিযোগিতা চলতেছে। এখন খাজরাজের একটা লোক হয়তো ফার্স্ট হয়ে গেছে, প্রতিযোগিতায় জিতে গেছে। আউস গোত্রের লোকেরা কিছু স্লোগান দিছে, হয়তো বলছে যে খাজরাজ গোত্রের লোকেরা ভুয়া। বাস এটা নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেছে। এক যুদ্ধ 10 বছর, 12 বছর, 15 বছর ধরে চলছে। কারণ এটার পিছনে ওই ইহুদিরা উস্কানি দিত। তা আজকে তো আমরা বাংলাদেশে দেখি যে বিভিন্ন ইসলামপন্থীদের মধ্যে বিভিন্ন ধরনের বিরোধ। এই বিরোধের পিছনেও কিন্তু একটা গোষ্ঠী বিনিয়োগ করে মারামারি লাগানোর জন্য, ঝগড়াঝাটি লাগানোর জন্য। আমি একবার একটা সেমিনারে গেছিলাম। তো সেমিনারে তখনকার পুলিশের যিনি প্রধান আইজি, উনি ওই সেমিনারে বক্তব্য রাখছিলেন। তো উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছিলেন যে একবার আপনার এই নারায়ণগঞ্জের এখানে একটা বিশাল মারামারি হয়েছিল 2টা গোষ্ঠীর মধ্যে। একটা হলো দেওয়ানবাগি আর একটা হলো চরমনাই। এই 2টার মধ্যে ব্যাপক আকারে মারামারি হয়েছে।
সংঘর্ষ হচ্ছে। তো উনি বললেন যে আমাকে দায়িত্ব দেওয়া হইলো যে এই দুইটা ধর্মীয় গোষ্ঠী যে মারামারি করলো, সংঘর্ষ করলো, এর পিছনে তো কোনো টাকা পয়সা কেউ না কেউ বিনিয়োগ করছে। টাকা পয়সা কোথা থেকে আসছে, এটা সোর্সটা বাহির করো। তো উনি বললেন যে আমি তদন্ত করতে 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 যখন গোড়ায় গেলাম, যাই দেখি যে দোনো জায়গার টাকা এক জায়গা থেকে আসছে। মানে চরমনার কাছে যে টাকাটা আসছে এটা যেখান থেকে আসছে, দেওয়ানবাগের কাছে টাকাটা আসছে সেম একই জায়গা থেকে, একই ফান্ড থেকে, একই উৎস থেকে, কিন্তু দুই দিক দুই হাত হয়ে আসছে, দুই দিক দিয়ে আসছে। আসার পরে মাঠে ময়দানে সাধারণ মানুষগুলো তাদের অনুসারীরা মারামারি করে, অনেকে মারা গেছে, অনেকে আহত হয়েছে। তাহলে বোঝা গেল যে উনি আরো অনেকগুলা ঘটনা এরকম উদাহরণ দিয়ে দিয়ে বলছিলেন। তো এই যে মারামারি চলার জন্য, বিরোধ চলার জন্য, এক না হওয়ার জন্য, এটার পিছনে ব্যাপক আকারে ইন্টারন্যাশনালি বিনিয়োগ করা হয়। ইহুদিরা মদিনাতে মারামারি লাগানোর জন্য বিশাল অঙ্কের টাকা তারা বিনিয়োগ করত। এই কারণে মদিনার যতগুলা গোত্র একটার সাথে একটার মারামারি, একটার সাথে একটার মারামারি, একটার সাথে একটার মারামারি। এবং তারা বলতো যে আল মুলুকু লিমান লাহুল কুওয়া, মিয়া হাত থাকতে মুখ দিয়ে কিসের কথা। তাদের নীতিমালা হাত থাকতে মুখে কিসের কথা, জোর যার মুলুক না, শক্তি দেখাইতে হবে। এজন্য কথায় কথায় মারামারি, কথায় কথায় মারামারি। আচ্ছা, এটার পিছনে এই ইহুদিদের অস্ত্রের ব্যবসা। তাহলে আপনার দেখেন, আমরা যে পয়েন্টে কথা বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজটা সংস্কার করবেন, এখানে ইহুদিদের বড় বড় তিনটা গোত্র এবং শক্তিশালী গোত্র, অর্থনৈতিকভাবেও শক্তিশালী এবং সামরিক দিক থেকেও শক্তিশালী, নিজেরাই অস্ত্র বানায়, নিজেরাই অস্ত্রের ব্যবসা করে। তাহলে ওই জামানার কত শক্তিশালী তারা। আবার সুদের ব্যবসা, টাকা, সুদখোরদের টাকার অভাব থাকে না, তারা টাকা আছে বলেই তো সুদের বিনিয়োগ করতেছে। তাহলে তিনটা ইহুদিদের গোত্র, এদিকে আউস এবং খাজরাজ, দুই গোত্র 140 বছর ধরে মারামারি করা গোত্র। আবার নাজরানের খ্রিস্টান, আবার নতুন ভাবে বিশাল একটা গোষ্ঠী মক্কা মুকাররমা থেকে হিজরত করে আসা মুহাজিরিন, আবার মদিনার ভিতরে কিছু মানুষ ঈমান আনা আনসার। তাহলে যে সমাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংস্কার করবেন, এই সমাজে দেখেন ইহুদি, খ্রিস্টান, আউস খাজরাজ, আনসার, মুহাজির। এই আনসার মুহাজির এই দুইটারে এক করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বিশাল এক কঠিন কাজ ছিল। এই যে ধরেন মিয়ানমার থেকে মানুষগুলো আমাদের দেশে আসছে, রোহিঙ্গা যাদেরকে আমরা বলি, বার্মা থেকে আসছে, মিয়ানমার থেকে আসছে। এই মানুষগুলো যদি আমাদের দেশের মানুষের সাথে মিশে যায়, তখন এই দুইটা গোষ্ঠীকে একত্রিত করা, একসাথে রাখা, এটা কত কঠিন কাজ। সেই মক্কা মুকাররমা থেকে সাহাবায়ে কেরাম হিজরত করে মদিনা গেছেন, আবার মদিনার মানুষ তাদেরকে গ্রহণ করে নেওয়া, ভাই বানায় নেওয়া, এবং রক্তের সম্পর্কের ভাইয়ের চাইতে তাদেরকে প্রাধান্য দেওয়া, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক সংস্কারের বিশাল একটা গুরুত্বপূর্ণ দিক। এই জন্য মুনাফিকরা সবসময় এই পয়েন্টটা কাজে লাগানোর চেষ্টা করতো। তারা অনেকবার চেষ্টা করছে ইহুদি এবং এই আনসার আর মুহাজিরের মধ্যে মারামারি লাগানোর জন্য। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সংস্কারের প্রথম দিক, বিভিন্ন ধর্মের, বিভিন্ন মতের, বিভিন্ন চিন্তার মানুষ এক সমাজে বসবাস করে। এখন এই মানুষগুলাকে ঐক্য করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নম্বর সামাজিক সংস্কার। এখন কথা হইল, এই মানুষগুলারে ঐক্য করবেন কিসের ভিত্তিতে? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন যে আসেন আপনারা সবাই তাওহীদের ভিত্তিতে এক হয়ে যাই, তা আনসার মুহাজির তারা এক হবে তাওহীদের ভিত্তিতে, কিন্তু ইহুদিরা তো তাওহীদের ভিত্তিতে এক হবে না। ইহুদিদেরকে আল্লাহ পাক বারবার আহ্বান করেছেন, কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ
হে আহলে কিতাবরা চলে আসো এমন একটা কালেমার দিকে যেটা আমাদের মাঝে তোমাদের মাঝে সমান, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। তাহলে ওদেরকে তাওহীদের দিকে আহ্বান করা হয়েছে, কিন্তু ওরা তো আসবে না তাওহীদের ভিত্তিতে, আসলে তো ইমানদারে হয়ে যায়। আচ্ছা, খ্রিস্টানেরা তাওহীদের ভিত্তিতে ঐক্য করলে খ্রিস্টানও আসবে না। যে মানুষগুলা ঈমান আনে নাই, মদিনার মুশরিক, তাদেরকেও যদি আহ্বান করা হয় তাওহীদের সাথে ঐক্যবদ্ধ হও, আসবে না। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সেখানে ঐক্যের জন্য দুটি ফর্মুলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োগ করলেন। একটি ঐক্যের নীতিমালা ঠিক করলেন, হুব্বুল ওয়াতান, হিমায়াতুল ওয়াতান। একটা হলো দেশ প্রেম, দেশ রক্ষার ঐক্য। আরেকটা ঐক্য করলেন তাওহীদের ভিত্তিতে, আলা আসাসিত তাওহীদ, তাওহীদের ভিত্তিতে ঐক্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্যের দুইটা নীতি ফলো করলেন। ইহুদি, খ্রিস্টান, তারপরে আপনার ওই মুশরিক, মুসলিম, সবগুলো মিলে যে ঐক্যটা হবে, এটা হবে দেশ প্রেমের ভিত্তিতে, দেশ রক্ষার ভিত্তিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার জন্য ওয়াসিকাতুল মদিনা, সহিফাতুল মদিনা, দাস্তুরুল মদিনা, জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে প্রথম একটা সংবিধান প্রণয়ন করলেন। এর আগে এরকম লিখিত সংবিধান আল্লাহর জমিনে ছিল না। মানে নূহ আলাইহিস সালাম থেকে, আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত শাসকেরা দেশ চালাইছেন, কোন শাসকের লিখিত কোন সংবিধান ছিল না। ওই বাদশা যা বলে এটাই সংবিধান, বাদশা যেটা বলে এটাই সংবিধান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মদিনা গিয়ে একটা সংবিধান, লিখিত সংবিধান প্রণয়ন করলেন, যেটাকে আমরা মদিনার সনদ বলি। এটাকে বলা হয় দাস্তুরুল মদিনা, সহিফাতুল মদিনা, ওয়াসিকাতুল মদিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংস্কারের জন্য প্রথম সমাজবাসীর সামনে, দুনিয়াবাসীর সামনে একটা সংবিধান, লিখিত একটি সংবিধান নিয়ে আসে। যেই সংবিধানে ইহুদির অধিকারও আছে, খ্রিস্টানের অধিকারও আছে, মুশরিকের অধিকারও আছে, মুসলিমের অধিকারও আছে। এবং এই চারো ধরনের চিন্তা চেতনার মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে শপথ করে নিল, এই মদিনা মুনাওয়ারাকে রক্ষা করার জন্য যা দরকার আমরা সব করতে প্রস্তুত আছি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষগুলার মধ্যে মদিনার ভালোবাসা জাগ্রত করে তুললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা কাহুব্বিনা মাক্কাতা আও আশাদ্দা। হে আল্লাহ, আমাদেরকে মদিনার প্রতি ভালোবাসা এত বাড়াই দেন, যেমনি ভাবে আমরা ভালোবাসতাম মক্কা মুকাররমাকে। মক্কা মুকাররমাকে যেভাবে ভালোবাসতাম, আল্লাহ মদিনার প্রতি ভালোবাসা, মহব্বত এরকম সৃষ্টি করে দেন, বরং মক্কার চাইতে আরো ভালোবাসা বাড়াই দেন। সুবহানাল্লাহ। এই যে দেশের প্রতি ভালোবাসা, নিজের এলাকার প্রতি ভালোবাসা, মাতৃভূমির প্রতি ভালোবাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম এই ইহুদিদের মধ্যে এই ভালোবাসা জাগ্রত করে দিলেন, খ্রিস্টানদের মধ্যে জাগ্রত করে দিলেন, মুশরিকদের মধ্যে জাগ্রত করে দিলেন, মুসলিমদের মধ্যে জাগ্রত করে দিলেন। এটা হলো ঐক্যের নীতি, সবার সাথে ঐক্যের নীতি। কিন্তু মুমিনের মাঝে ঐক্যের নীতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করলেন আলা আসাসিত তাওহীদ, তাওহীদের ভিত্তিতে ঐক্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে বলে দিলেন, মুমিনের ঐক্য হবে তাওহীদ। তাহলে আনসার আর মুহাজির, মুমিনের মধ্যে বিশাল দুটা ফাঁক, আনসার, মুহাজির। এই দুটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ঐক্য করে দিলেন, তাওহীদের ভিত্তিতে এমন ঐক্য, কে নিজের মায়ের পেটের ভাই নাকি হিজরত করে আসা ভাই, কোনো পার্থক্য বোঝা যাচ্ছে না। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আলে ইমরানের 102 এবং 3, 2 এর মধ্যে তাকওয়ার আহ্বান জানিয়েছেন, 3 এর মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম
ইদ কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহর ওই নিয়ামতের কথা স্মরণ করো, যখন তোমরা একজন আরেকজনের শত্রু ছিলে, আল্লাহ তোমাদেরকে আল্লাহর নিয়ামত দিয়ে তোমাদেরকে ভাই বানাই দিলেন। এই ভাই বানানোর ভিত্তি কি? সূরা আল হুজুরাতের 10 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। মুমিনেরা একজন আরেকজনের ভাই, মুমিন একজন আরেকজনের ভাই। এই ভাইয়ের ভিত্তি কি? তাওহীদ। দেখা গেছে ঈমান না আনার কারণে বদরের ময়দানে অনেক সাহাবী বাপের বিরুদ্ধে যুদ্ধ করছেন, বাপের বিরুদ্ধে অস্ত্র ধরছেন। বদরের যুদ্ধটা ছিল জীবনের সবচাইতে কঠিন জিহাদ। এখানে যেই 313 জন সাহাবী জিহাদ করতে গেছেন, অনেকের বাপ আসছে তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, অনেকের ভাই আসছে তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, অনেকের ছেলে আসছে তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, অনেকের ভাতিজা আসছে তার বিরুদ্ধে, চাচার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। একেবারে রক্তের সম্পর্ক, কিন্তু রক্তের সম্পর্ক যুদ্ধ করতেছে কেন? তাদের মধ্যে তাওহীদের সম্পর্ক নাই, ঈমানের সম্পর্ক নাই। কিন্তু দেখা গেছে রক্তের সম্পর্ক নাই, মুহাজিরেরা হিজরত করে মদিনা গেছেন, কিন্তু মদিনার মুসলিম ভাইয়েরা তাদেরকে এমন ভাবে ভাইয়ের মধ্যে আবদ্ধ করে নিলেন, তাদের বাড়িঘর ভাগ করি, জাগা জমিন ভাগ করি অর্ধেক অর্ধেক দিয়ে দিছে। আজকে মায়ের পেটের ভাই বাইরে জাগা জমিন ঠিক মতো দেনা, বোনের ঠিক মতো দেনা। আর রক্তের কোনো সম্পর্ক নাই, সম্পর্ক খালি ঈমানের, তাওহীদের। সেই 450 কিলোমিটার দূরের থেকে, সেই মদিনা, মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনা গেছেন, তাদেরকে নিজের জাগা জমিন, নিজের ঘরটা ভাগ করে অর্ধেক দিয়ে দিছে, জাগা জমিন ভাগ করে অর্ধেক দিয়ে দিছে। বিয়ে করার টাকা পয়সা নাই, নিজের একাধিক স্ত্রী আছে, একজন স্ত্রী তালাক দিয়ে বাইরে বিয়ে করাই দিছে। সুবহান। এমন ভ্রাতৃত্বের নজির আল্লাহর জমিনে দ্বিতীয় আর কোনটা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভ্রাতৃত্বটা কায়েম করলেন কিসের ভিত্তিতে? তাওহীদের ভিত্তিতে। তাহলে 1 নম্বর পয়েন্টে আমরা সামাজিক সংস্কারের 2টা জিনিস পাইলাম। এই বাংলাদেশে মুসলিম আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, নাস্তিক আছে, মুরতাদ আছে, অনেক ধরনের মানুষ এখানে বসবাস করে। এই দেশকে এগিয়ে নিতে হলে, এই সমাজকে এগিয়ে নিতে হলে, সমাজে শান্তি স্থাপন করতে হলে একটা ঐক্য করতে হবে দেশপ্রেমের ভিত্তিতে, দেশকে ভালোবাসার ভিত্তিতে। এটা একটা ঐক্য। আরেকটা ঐক্য হবে ইমানদারের মাঝে তাওহীদের ভিত্তিতে। কারণ শিরিককারীর সাথে, কুফরকারীর সাথে ইমানদারের কোনোদিন ঐক্য হয় না, কারণ তারা ভাই না। ইমানদারে ইমানদারে ভাই হয়, তাওহীদওয়ালা ভাই হয়, মুশরিকের ইমানদারে কোনোদিন ভাই হয় না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হলো 1 নম্বর সামাজিক সংস্কার। 2 নম্বর বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তাদের গোত্রগুলো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে বসবাস করে। মানে আরবের বৈশিষ্ট্য ছিল যে তারা ঐক্যবদ্ধভাবে অনেকগুলো গোত্র এক জায়গায় বসবাস করতো না। তারা দেখা যেত যে এখানে একটা গোত্র মরুভূমিতে বসবাস করে, ধরুন 500-1000 মানুষ বসবাস করে, একজন নেতা বানাইতো শায়েখ, তাকে বলা হতো শায়েখ। ওই শায়েখের নেতৃত্বে এই 500 জনের এটা একটা রাষ্ট্র। এই আইন কানুন বিধিবিধান শায়েখ যা বলে তাই আইন, এখানে বিচার আচার সব এখানে, এখানে কোর্ট, এখানে ফৌজদারি, এখানে বিচার, এখানে সব। মানে এখানকার লোক ওখানে যাওয়া লাগবে না, ওখানকার লোক ওখানে যাওয়া লাগবে না। এটাকে বলা হয় আল কাবাইল ওয়াল আসাবিয়্যাহ। মানে আরবের সমাজটা ছিল এরকম। আবার কিছু মানুষ ছিল কোন সমাজে বসবাস করতো না, এদের কথা যে এক জায়গায় দীর্ঘদিন বসবাস করলে ভালো লাগে না, তার চেয়ে ঘুরি ঘুরি বসবাস করলে ভালো। এই জন্য এরা কি করতো, একসাথে 500-600 মানুষ এই এলাকায় কিছুদিন থাকতো, ধরেন 1 মাস এই এলাকায় থাকতো,
থাকি কয়দিন পরে এই এলাকা থেকে আরেক এলাকায় চলে যেত, আরেক এলাকা থেকে আরেক এলাকা, এইভাবে ঘুরে 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 পুরো আরবে থাকতো। তো পুরো দেশও দেখা হইলো, তারপরে বিচিত্র রঙের অভিজ্ঞতাও হইলো। এটা আরেক জীবন, আরেক আনন্দের জীবন, মানে তাদের কাছে এটা খুবই আনন্দের জীবন। তাহলে আরবে তখন দুই ধরনের মানুষ বসবাস করে। এক ধরনের মানুষ কবিলা ভিত্তিক, গোত্র ভিত্তিক বসবাস করে। আরেক ধরনের মানুষ ওই যাযাবর জীবন, ঘুরে 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 জীবন যাপন করা। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজের সংস্কার করবেন, এই দুই শ্রেণীর সমাজ, যাযাবর ভিত্তিক সমাজ, আরেকটা হলো কবিলা ভিত্তিক সমাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতিমালা নির্ধারণ করলেন যে এইভাবে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কবিলা কবিলায় বসবাস করা যাবে না, আবার ওই যাযাবর ভিত্তিক জীবনযাপনও করা যাবে না। এই দুই শ্রেণীকে একটা বড় আকারের সমাজের মধ্যে নিয়ে আসতে হবে। তো যেই সমাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা শ্রেণীকে নিয়ে আসবেন, এটা কিন্তু খুবই কঠিন কাজ। যে দেখবেন যে ওই যে কিছু রাস্তাঘাটে মানুষ দেখবেন চুলের মধ্যে জট বেঁধে আছে, গোসল করে না ধরেন 6 মাস, নখ একটা 1 ইঞ্চি লম্বা, এরকম কিছু মানুষ আছে। এইগুলাকে যদি আপনি বলেন যে ভাই আসো গোসল করো, এর কাছে জীবনে সবচাইতে কষ্ট গোসল করা। পরিষ্কার পরিচ্ছন্ন চলা এটা তার কাছে সবচাইতে কষ্টের কাজ। হে গোসল করতেও রাজি নাই, চুল এগুলা জট এগুলা খুলতেও রাজি নাই, নখ কাটতেও রাজি নেই। কারণ হে এইভাবে থাকতে 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 কিন্তু অভ্যস্ত হয়ে গেছে। এখন আরবের মানুষগুলা দুই পদ্ধতিতে বসবাস করতেছে। এক পদ্ধতি ওই যাযাবর জীবন, এগুলারে যদি বলে যে না খবরদার এইভাবে জ্বলিও না, এক জায়গায় থাকো, এদের কাছে কিন্তু এটা ভালো লাগবে না। কারণ এর কাছে তার বাপদাদা সত্যগোষ্ঠী ওইভাবে ঘুরে ঘুরে বসবাস করে, তাই সে তো এক জায়গায় থাকতে পারবে না। আবার আরেকটা শ্রেণী যারা ওই কবিলা ভিত্তিক, গোত্র ভিত্তিক বসবাস করে, তাদেরকে যদি বলা হয় তোমরা গোত্রবাদ দিয়ে আসো, আমরা বৃহত্তর ঐক্যে বৃহত্তর ভাবে বসবাস করি, সেটাও তাদের কাছে পছন্দনীয় হবে না। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল হুজুরাতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলেন, ও মানুষেরা, তোমাদেরকে আমি সবাইকে একটা পুরুষ একটা নারী থেকে সৃষ্টি করছি। এরপরে তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন কবিলায় ভাগ করে দিছি, কারণ লিতাআরাফু, যাতে একজন আরেকজনকে চিনতে পারো। তোমাদের এই গোত্রভিত্তিক কবিলা ভিত্তিক আলাদা বসবাস করা এটা পরিচিতির জন্য। এই পরিচিতি আমি নবী বিলুপ্ত করব না, তবে এই পরিচিতি সমাজের মূল বিষয় না, এর বাহিরে সমাজটা আরো বড়। এই জন্য দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কবিলা গোত্র প্রথা বিলুপ্ত করেন নাই। আমাদের দেশে দেখবেন বিভিন্ন বংশ আছে না, যে এরা চৌধুরী বংশ, এরা বৈদ্য বংশ, এরা পাটোয়ারি বংশ, এরা জোয়ারদার বংশ, এরা অমুক বংশ, এরকম বংশ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশ বিলুপ্ত করেন নাই, বলছে ঠিক আছে তোমাদের কবিলা তোমাদের গোত্র এটা থাকবে, কিন্তু ওইটাই একমাত্র সমাজ না, এর বাহিরে সমাজটা আরো বড়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নীতিমালার ভিত্তিতে ওই কবিলাগুলোকে, গোত্রগুলোকে একটা সমাজের অধীনে নিয়ে আসছে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ সংস্কারের একটি গুরুত্বপূর্ণ দিক। আমরা আলোচনা অনেক বিশাল, এই সমাজ সংস্কারের উপরে এমন এমন বই লেখা হয়েছে 1000-1500 পৃষ্ঠা। 1000-1500 পৃষ্ঠার আলোচনা করতে হবে আমাদেরকে আধা ঘন্টা। এই জন্য আমরা শুধু মূল পয়েন্ট গুলা, কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে শেষ। 2টা পয়েন্ট বলছি আমরা সামাজিক সংস্কারের। প্রথম পয়েন্টটা হলো ঐক্যের ভিত্তি। দেশের জনগণের মধ্যে 2 ধরনের ঐক্যের ভিত্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড় করাইছেন। 2 নম্বরে আমরা যেটি বলছি, কবিলা ভিত্তিক, বংশভিত্তিক, গোত্র ভিত্তিক মানুষ থাকবে, ছিল, আছে, কিন্তু ওইটা সমাজের ভিত্তি না, ওইটা ফাউন্ডেশন না, সমাজটা আরো ব্যাপক। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ময়দানে যাইতেন, একজন সাহাবীর হাতে পতাকা দিতেন। এর পিছনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করতেন যে যার হাতে পতাকাটা দিছেন উনি কি আউসের না খাজরাজের। যদি খাজরাজের হইতো তা আউস থেকে একজন তার সহকারী হিসাবে দিতেন।
এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউসের একজন নেতা ঠিক করে দিতেন, খাজরাজের একজন নেতা ঠিক করে দিতেন, আনসারের একজন নেতা ঠিক করে দিতেন, মুহাজিরের একজন নেতা ঠিক করে দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গোত্রগুলা একবারে বাতিল ঘোষণা করেন নাই যে না এগুলা হবেই না, এটা বাতিল করেন নাই। তাহলে এই বংশ থাকবে, গোত্র থাকবে, কিন্তু বংশের চাইতে গোত্রের চাইতে সমাজ বড়, সমাজের চাইতে দেশ বড়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নীতিমালা প্রয়োগ করলেন। 3 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজটা সংস্কার করবেন, এই সমাজের পরিস্থিতিটা কিরকম? এই সমাজের পরিস্থিতিটা 1 নম্বর আল ওয়াসানিয়া, বেশিরভাগ মানুষ মূর্তি পূজারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ইসলামী রাষ্ট্রের প্রধান, কিন্তু খেয়াল রাখবেন ওই রাষ্ট্রের কিন্তু জনগণ অধিকাংশ মুসলিম ছিল না। কিন্তু মদিনার অধিকাংশ জনগণ অমুসলিম ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মদিনা মুনাওয়ারা শাসন কার্য পরিচালনা করছেন, মুসলিমের সংখ্যা বেশি ছিল না, অমুসলিমের সংখ্যা বেশি ছিল। এখন ওই সমাজের মানুষ মূর্তি পূজারী, ব্যাপক আকারে মূর্তি পূজা, তাহলে মূর্তি পূজা বন্ধ করতে হবে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মূর্তি পূজা বন্ধের জন্য দাওয়াত দিলেন, তারা বলতেছে মিয়া আমরা চেষ্টা করতেছি আমাদের মাবুদের সংখ্যা বাড়ানোর জন্য, আর তুমি এসে বলতেছো কমায় দেওয়ার জন্য। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ বানানো যাবে না। এখন তারা কয় যে না আল্লাহ ছাড়া বানানো যাবে না, কেন? আল্লাহর কাজ কমাইতে হবে, আল্লাহরে হালকা করতে হবে। কারণ সব কাজ আল্লাহর উপরে দিয়ে রাখলে তাহলে আল্লাহর ডিউটি বাড়ি যাইব। এই জন্য নাউজুবিল্লাহ, এই জন্য তারা আল্লাহর কাজকে ভাগ করে নিছে, প্রশাসনিক ভাগ করে নিছে যে আল্লাহ থাকবে, ঠিক আছে, আল্লাহর পরে আরো 360 জন ঠিক করে নিছে, তাহলে মোট 361 জন মাবুদ। তা এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 360 জন একেবারে ডিলিট করে ফেলো, একমাত্র আল্লাহকে মাবুদ বানাও। তখন এরা জবাবটা কি দিছে? সুন্দর একটা জবাব দিছে, যেটা আল্লাহ পাক সূরা সোয়াদের 5 নম্বর আয়াতে উল্লেখ করে দিছে, আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইয়ুন উজাব। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এক আশ্চর্যজনক, মহা আশ্চর্যজনক কথা শুনাইতেছে। মহা আশ্চর্যজনক কথাটা কি? বলে যে আমরা 361 জন মাবুদ থাকার পরেও শান্তিতে নাই, অশান্তির মধ্যে আছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছে 360 জন বাদ দাও, একমাত্র আল্লাহকে মাবুদ বানাও। বরং আমরা চাইতেছি 361 জনের পরে আরো মাবুদ বাড়ানো দরকার। কারণ এই 361 জনে আমরা শান্তি পেতেছি না, মাবুদ বাড়াইলে কাজের ডিউটিটা কমে যাইব। ধরুন অসুখ হয়েছে, অসুখ বিসুখ হইলে এই মাবুদের কাছে, কারো চাকরি নাই বেকার এই মাবুদের কাছে, তারপরে কারো ধরেন দোকানপাট ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হইতেছে, তাহলে এই মাবুদের কাছে, কারো ছেলে মেয়ে হইতেছে না এই মাবুদের কাছে, তাহলে ডিউটি ভাগ করে দিলে কাজের সুবিধা বাড়ব। আমরা চাইতেছি মাবুদ বাড়ানোর জন্য, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছে মাবুদ কমানোর জন্য। এটাকে তারা বলতেছে লাশাইয়ুন উজাব, মহা আশ্চর্যজনক কথা এটা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজের সংস্কার করতে গেছেন, এই সমাজের মানুষ মূর্তি পূজাটাকে আল্লাহ পাওয়ার মাধ্যম মনে করে। যেই সমাজের সংস্কার করবেন, এই সমাজে মেয়ে সন্তান হইলে অপমান মনে করে, মেয়ে কন্যা সন্তান হইলে অপমান মনে করে। তবে আল্লাহর জন্য ঠিক করে নিছে যে আল্লাহর জন্য মেয়ে, মানে যত ফেরেশতা আছে ওরা বলে যে ফেরেশতা এগুলা সব আল্লাহর মেয়ে, নাউজুবিল্লাহ, এগুলা আল্লাহর কন্যা সন্তান। তা আল্লাহ বলছেন এটা কেমন কথা? তোমাদের মেয়ে হইলে তোমরা অপছন্দ করো, আল্লাহর জন্য মেয়ে সব ঠিক করে রাখছো, এটা কেমন কথা? আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। যখন তাদেরকে খবর দেওয়া হয় তোমার মেয়ে হয়েছে, তখন খবর পাওয়ার সাথে সাথে ভিতরের রাগে ক্ষোভে তার চেহারাটা কুচকুচে কালো হয়ে যায়। এখনো দেখবেন এরকম মানুষ এখনো আছে। খবর শুনছে মেয়ে হয়েছে, এই তোমার মেয়ে হয়েছে, আর কারণে কয় না, চুপচাপ। ছেলে হয়েছে, সবারই ফোন করি কয়, ফেসবুকে দে যে আমার ছেলে হয়েছে, খুশি। মেয়ে হয়েছে খুশি নেই, এটা জাহেলিয়াত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে হইলে যে সুসংবাদ অনেক হাদিস বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজের সংস্কার করবেন,
এই সমাজের মানুষ মেয়ে পছন্দ করে না এবং কন্যা সন্তানকে জীবন্ত কবরও দেয়, এরকম একটা সমাজ। যেই সমাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংস্কার করবেন, এই সমাজটা সুদের সমাজ। সুদ নাই এমন পরিবার খুঁজে পাওয়া যেত না তখন আরবে। ঘরে ঘরে সুদ। এখন দেখবেন আমাদের বাংলাদেশে ঘরে ঘরে সুদ, একেবারে ঘরে ঘরে। ধনীর ধনী সুদ, গরিবের গরিবানা সুদ। যে যত ধনী সে তত বেশি সুদের সাথে জড়িত। দেখবেন যে বাড়ি 5টা বানাইছে তার থেকে যে 10টা বানাইছে তার সুদ আরো বেশি। আর অনেক সময় এরা বলে যে আমার মতো গরিব আর কেউ নাই, কারণ আমি তো কোটি কোটি টাকা ঋণগ্রস্ত। তার মতো গরিব কেউ নাই, কারণ সে তো কোটি কোটি টাকার ঋণগ্রস্ত। ব্যাংক থেকে ঋণ নিছে, অমুক জায়গা থেকে ঋণ নিছে, খালি ঋণ আর ঋণ, লোন আর লোন, সুদের লোন। এখন জাহিলিয়াতের সমাজে, যে সমাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংস্কার করবেন, সুদের রমরমা ব্যবসা চলতেছে, সুদ আর সুদ, সুদ আর সুদ, রিবা আর রিবা। এবং ইহুদিরা এসে প্রথম বলতো যে তুমি সত্তর দেওয়া লাগবে না, ধরো তোমার কাজের দরকার, এই 10,000 টাকা নাও, 6 মাস পরে আমাকে একটু দিয়ে দিও। সে জানে 6 মাস পরে দিতে পারবে না, তো 6 মাস পরে দিতে পারতেছে না। এবার সে কয়েছে ঠিক আছে তুমি দিতে পারতেছো না, অসুবিধা নাই, এবার থেকে প্রতি মাসে ধরো 10,000 টাকা, 1,000 টাকা করি বা 500 টাকা করি বাড়তে। মানে প্রথম তারে আগ্রহ দেখায় একবারে টাকা দিয়ে দিছে, দেওয়ার পরে এবার আস্তে 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 সুদের জালে তাকে আবদ্ধ করছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সুদটা 2 ধরনের ছিল, একটা ছিল রেবা আন নাসিয়া, আর একটা ছিল রেবা আল ফদল। 2 ধরনের ব্যাপক ব্যবসা ছিল। আচ্ছা, এখন আমরা মূল পয়েন্ট, আমরা শুধু মূল মূল কথাগুলো বলবো, বিস্তারিত ব্যাখ্যা যাওয়ার সুযোগ নাই। তাহলে সেই সমাজে সুদের রমরমা ব্যবসা। আচ্ছা, ওই সমাজে জেনা, জেনা বেবিচার এটা স্বাভাবিক বিষয়। এটারে কেউ খারাপও মনে করে না, কিচ্ছু মনে করে না, যে জেনা বেবিচার এটা তো হবেই, নারী মানি এটা ভোগের সামগ্রী, সুতরাং জেনা বেবিচার করলে কোনো অসুবিধা নেই। আর একটা হলো মদ, মদ দে নাই, মেহমানদারি হয় নাই। মেহমান আছে, মেহমানের টেবিলে মদ নাই, তার মেহমানদারি হয় নাই। অনেক জায়গায় মাঝে মাঝে পত্রিকা দেখা যায়, ফেসবুকে দেখা যায় যে ওই বর পক্ষ আসছে, খানা ভালো হয় নাই, এটা নিয়ে মারামারি করি, ব্যাপক সংঘর্ষ। যেভাবে খানা দেওয়ার দরকার ছিল, কি কি দেয় নাই খাবারের মধ্যে, এটা নিয়েও মারামারি হয় বাংলাদেশে। এখন ওই যুগে যদি মেহমান আসছে মদ দে নাই, অবস্থা খুব খারাপ। জামাই আছে বা বেয়াই আছে, অমুক আসছে, মদ দে নাই, তাহলে মেহমানদারিও হয় না, যা খাওয়া। তাহলে মদের এরকম রমরমা প্রচলন যে সমাজে, যেই সমাজে চুরি ডাকাতি রাহাজানি নিত্য নৈমিত্তিক ব্যাপার। এবং ওই সমাজে কিছু মানুষ এরকম চোরও ছিল, চোর আবার ভালো চোরও ছিল ওই সমাজে। ভালো চোর কিরকম, এদেরকে বলা হয়তো চালু। এরা কি করতো, চুরি করতো, ডাকাতি করতো, পরে আবার নিজে খাইতো না, এগুলো দান করে দিত। ওই যে আপনার এই একজন দেখলাম যে একদিন ধরা পড়ছে এক আসামি, তো আপনারা সবাই চিনেন, সবাই দেখছেন, নাম বলবো না। তো পরে বলতেছে আমি মিয়া এটা ঘুষ খাইলে দুর্নীতি করলে অসুবিধা, আমি এগুলো দিয়ে মাদ্রাসা করছি, মসজিদ করছি, সব আমি আল্লাহর রাস্তায় নি। এই জাহিলিয়াতের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সমাজে অনেক এরকম চোর ছিল, যারা চুরি করতো, ডাকাতি করতো, করে নিজে খাইতো না। আবার এগুলো গরিব মানুষের মাঝে বটর করে দিত। মানে সে চুরিটাই করতো গরিবের জন্য, ডাকাতি করতো গরিবের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইরকম লোকও আছে ওই সমাজে। তাহলে বোঝা গেল বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রমের সমাহার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সমাজ। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিশাল চ্যালেঞ্জ, এগুলা বন্ধ করা। এখন এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করবেন কেমনে? সমাজ থেকে মদ কেমনে দূর করবেন? সমাজ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুরি কেমনে বন্ধ করবেন? জেনা কেমনে বন্ধ করবেন? মূর্তি পূজা কেমনে বন্ধ করবেন? নারীকে জীবন্ত কবর দেওয়া কেমনে বন্ধ করবেন? অসংখ্য অপরাধ, একটা দুটা না, সর্বাঙ্গ ক্ষত, ওষুধ নিব কত। এক জায়গায় দুই জায়গায় হইলে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এটা ঠিক আছে বন্ধ করা। এখন আগা গোড়া সব জায়গায় ক্ষত সমাজটা। এই সমাজের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংস্কার করবেন কেমন? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজের সংস্কারের জন্য একটা বাক্য বেছে নিয়েছেন, খালি একটা বাক্য, বেশি না। বাক্যটা কি?
ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও মানুষেরা, তোমরা শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এই বাক্যটা বলো, এই কথাটা মেনে নাও, তুফলিহু, তোমাদের দুনিয়াও সফল, আখিরাতও সফল। তোমাদের এই সমাজের যত সমস্যা দেখতেছ সব চলে যাবে এক কালেমা। কালেমা একটা, এটা মানলে সমাজের সব সমস্যা শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কারোর দাওয়াত দেন নাই, ও মানুষেরা মদ ছাড়ো, এই দাওয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বলেন এই মানুষেরা চুরি ছাড়ো, এই মানুষেরা তোমরা নারী নির্যাতন বন্ধ করো, এইরকম দাওয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন। দাওয়াতটা কি? একটা বাক্যের দাওয়াত, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক করলেন, এই যত অপরাধ দেখতেছি এই অপরাধের মূল কারণ মানুষগুলো আল্লাহর তাওহীদে বিশ্বাসী না। যদি মানুষগুলো, সমাজের মানুষগুলো তাওহীদওয়ালা হয়ে যায়, তো সমাজের অপরাধগুলো অটোমেটিক চলে যাবে। এই তাওহীদওয়ালা হওয়ার কারণে জেনা করার পরে এসে আল্লাহ রসুলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে শাস্তি দেন। মানুষগুলো এসে বলতেছে আমাকে শাস্তি দেন, আল্লাহ রাসূল না শোনার বান করতেছেন, তাও আশিক না, ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করছি, আমার শাস্তি দেন। আল্লাহ রাসূলকে তুমি জেনা কারে কয় বুঝো? কয় বুঝি, ভালো করে বুঝি, এইটা এরকম এরকম করলে এটারে জানাবো, আমার শাস্তি দেন। কারণ আখিরাতের শাস্তি, আমি যে আল্লাহর উপরে ঈমান আনছি, ওই আল্লাহ আমাকে যে শাস্তি দিবেন ওটা অনেক কঠিন, তার চেয়ে দুনিয়ার এই শাস্তি অনেক হালকা, আমার শাস্তিটা দিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে যাও, তোমার পেটে বাচ্চা আছে, তোমার বাচ্চা হোক, তারপরে বাচ্চা হয়েছে, আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শাস্তি দেন, আমি জানা করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই বাচ্চারে দুধ খাওয়াইতে হবে, দুধ খানা শেষ হোক, তারপরে আসিও। 2 বছর দুধ খাওয়াইছে, তারপরে আসিও, আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শাস্তি দেন, আমি জানা করছি। তাহলে জেনা করা তো দূরের কথা, জেনা করে ফেলছে শয়তানের ধোঁকায়, শাস্তির জন্য রাসূলের পিছে পিছে ঘুরতেছে। তাহলে ওই সমাজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করে কোন সমাজে নিয়ে আসছে? যেই সমাজে রাত্রে মা মেয়েকে বলতেছে সকালবেলায় দুধের মধ্যে পানি দিয়ে বাজারে নিয়ে যাইও, সৈন্যরা, ওমরের সৈন্যরা আসার আগে বিক্রি করে চলে আসিও, ধরতে পারবে না, দুধের মধ্যে একটু পানি মিশাই দিও। মেয়ে বলতেছে, মা এই যে পানি মিশামো এটা তো আল্লাহ দেখে যাবেন, ওমরের সৈন্যরা না দেখলে কি, আমার আল্লাহ তো দেখে যাবে, আল্লাহ থেকে তো লুকানো সম্ভব না। তাহলে যেই মানুষটার ভিতরে এটা ঢুকবে যে আমাকে আল্লাহ দেখে ফেলতেছেন, আমি আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, আমি আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে, এই মানুষকে দিয়ে কোনোদিনও এই অপরাধগুলো করানো সম্ভব না। এই জন্য এই অপরাধগুলো যখন করে, তার অর্থ হলো তার, এই লোকটার সমস্যা অপরাধ না, সমস্যা হলো তার ঈমানে, তাওহীদে সমস্যা। ঈমান যত দুর্বল হবে তত অপরাধ বেড়ে যাবে, ঈমান যত শক্তিশালী হবে অপরাধ তত কমে যাবে। অপরাধগুলো ঈমানের সাথে সম্পর্কিত। ধরেন জ্বর হয়েছে, তা হাতুড়ি ডাক্তারের কাছে গেলে হাতুড়ি ডাক্তার খালি নাফা দিব, প্যারাসিটামল দিব যে তোমার জ্বর বন্ধ করো, জ্বর বন্ধ করো। বড় ডাক্তারের কাছে গেলে কিন্তু কইবে যে না, তোমার এই জ্বরটা মূলত রোগ না, এটার পিছনে আরেকটা কারণ আছে। তোমার হয় কোনো জায়গায় ইনফেকশন হয়েছে, অথবা করোনা হয়েছে, অথবা তোমার এই রোগ হয়েছে, এরকম অনেকগুলা রোগের লক্ষণ হয়েছে জ্বর, শরীরের তাপমাত্রা বেড়ে যায়। এবার আপনাকে টেস্ট দিবে যে এটা করো, এটা করো, এটা করো, তোমার টাইফয়েড নাকি তোমার এই চিকেনগুনিয়া না অমুক না তমুক, এরকম কত রোগ আছে না, একটা না একটা হইতে পারে, ওই কারণে তোমার এই জ্বর। এখন যখন আসি আপনার ওই হাতুড়ি ডাক্তার খালি নাফা দিবে আর প্যারাসিটামল দিবে, 2 দিন খাইছেন ভালো, 2 দিন পরে আবার জ্বর উঠবে, আবার জ্বর উঠবে, কারণ এটা তো রোগের ট্রিটমেন্ট হয় নাই, সাময়িক হয়তো জ্বর বন্ধ করছে, কিন্তু বড় ডাক্তার বুঝতে পারছে আপনার জ্বরটা ওই কারণে, মূল রোগটা নির্দিষ্ট করে যখন চিকিৎসা করবে জ্বর এমনি চলে যাবে। এখন আপনি চুরির জন্য আইন করলেন, আপনি আইন করবেন, চোরও এরকম আইনের ফাঁক ফোকর বের করে, আপনি যত ডিজিটাল চোরও তত ডিজিটাল। আপনি মনে করতেছেন আপনার ডিজিটাল ফাঁকে চোরকে ধরে ফেলবেন, চোর তার থেকে আরো আপডেট। এই যে এখন নকল, আগের মতো নকল হয় না, নকলেরও এখন ডিজিটালাইজেশন হয়েছে।
নকল কিন্তু আগের মতো নাই। আগে যে আমরা দেখতাম যে খাতা ছেড়ে নিয়ে আসতো, কাগজ ছেড়ে নিয়ে আসতো, এখন যে আমরা বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটির পরীক্ষা ইন্সপেকশন করতে যাই, আমাদেরকে কিছুদিন আগে আমাদের ইউনিভার্সিটি থেকে এই বিষয়গুলোর উপরে ট্রেনিং দেওয়া হয়েছে। তা আমরা ওইসব জায়গায় ইন্সপেকশন করতে গেলে কি কি খেয়াল করতে হবে, যেগুলো আমরা জীবনেও জানতাম না, শুনিও নাই। নতুন নতুন নকলের ডিজিটাল পদ্ধতি বাইরেছে, মোবাইলে তো আছেই। মোবাইল নিয়ে কেউ যদি পরীক্ষার হলে ঢুকে, তো সে সব আনসার মোবাইলে পেয়ে যাবে, সাথে 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 দেওয়ার সাথে সাথে খালি প্রশ্নটা বললেই উত্তর সব চলে আসবে সাজাই গুছাই। আচ্ছা দেখুন, আপনি মোবাইল বন্ধ করছেন, মোবাইলের পরে আরো ডিজিটাল আছে, আপনি টেরও পাবেন না। এখানে কানের এখান দিয়ে ছোট্ট একটা জিনিস লাগানো থাকবো, হে পরীক্ষার হলে লিখবো, বাইরের থেকে বলবো আর হে লিখবো। বাইরে একজনে বসে বসে বলবো, হে এখানে বসে বসে লিখ। আপনি মনে করতেছেন ছেলেটা কত ভালো, ওরে আল্লাহ খালি লিখতেছে, আসলে তো বাইরে থেকে বলতেছে আর শুনে শুনে লিখতেছে। আরো অনেকগুলো ডিজিটাল পদ্ধতি আছে নকলের। তাহলে আপনি যত ডিজিটাল আইন করবেন, ওই চোর, ওই অপরাধী আরো ডিজিটাল, আরো আপডেট। তো এখন এই অপরাধগুলো বন্ধ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংস্কারটা আনলেন, সেটা হলো ওই মানুষগুলার ভিতরে তাওহীদ ঢুকাইতে হবে, এই মানুষগুলার ঈমান শক্তিশালী করতে হবে, এই মানুষগুলার তাকওয়া শক্তিশালী করতে হবে। তাকওয়া শক্তিশালী না হলে কোনো অপরাধ আইন করে কোনোদিন বন্ধ করা যায় না। এই জন্য দেখবেন আইন হয়, কত আইন আছে, কিন্তু আইনের বাস্তবায়ন নাই। আইনের দ্বারা অপরাধ কমে না, অপরাধ আরো বাড়ে। এই জন্য আইন বাস্তবায়ন হচ্ছে বড় জরুরি। মানুষের ঈমান সংস্কার, মানুষের তাকওয়ার সংস্কার, মানুষের নৈতিক ইথিক্যাল সংস্কার, এইগুলো যদি বেশি হয়, তখন আইনের আর প্রয়োগ লাগে না। পৃথিবীর অনেক দেশ আইন ছাড়াও চলে, কিন্তু কোনো দুর্নীতি নেই, অপরাধ নেই। তার অর্থ হলো মানুষের এই নৈতিকতা বৃদ্ধি করা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সামাজিক সংস্কার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক সংস্কারের আরেকটা গুরুত্বপূর্ণ দিক ছিল, আমরা সংক্ষেপে আর 2-3টা পয়েন্ট বলে শেষ করবো গুরুত্বপূর্ণ, যে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক সংস্কারের ক্ষেত্রে হুকুকুল ইনসানিয়্যাহ, মানবাধিকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবাধিকার প্রতিষ্ঠা করেছে, সামাজিক ক্ষেত্রে মানবাধিকার। সমাজের প্রত্যেকটা মানুষের একটা অধিকার আছে, সে আল্লাহ প্রদত্ত একটা অধিকার নিয়ে জমিনে জন্মগ্রহণ করে, সেই পৃথিবীতে স্বাধীনভাবে বসবাস করবে, বেঁচে থাকবে, এটা তার মানবাধিকার। এবং সেই পৃথিবীতে বেঁচে থাকার জন্য শরিয়া সম্মত যে কোনো বৈধ পেশা সেই গ্রহণ করার অধিকার আছে। দেখা যায় আমরা সামাজিকভাবে দেখবেন যে কিছু কিছু পেশার লোক আছে, এদেরকে আমরা ছোট করে দেখি, চুল কাটে নাপিত, আমরা মনে করি এর পেশাটা মনে হয় ছোট পেশা। তারপরে দেখবেন হয়তো বাজারে চুন বেচে, আমরা ছোটবেলা শুনতাম চুন ব্যাপারী, নুন ব্যাপারী, মনে হয় যে তার পেশাটা খুব ছোট, কিন্তু সেতে নুন বিক্রি করে, লবণ বিক্রি করে, তার পেশাটা হালাল। লবণ তো হালাল জিনিস, তাই হালাল জিনিস বিক্রি করলে এটা তার পেশা ছোট হবে কেন? যে দিন মজুর, সেই যদি সঠিকভাবে হালাল ভাবে দিন মজুরি করে, তার পেশাটা হালাল। যে রিক্সা চালায়, তার পেশাটা হালাল। যে যত এরকম ছোটখাটো রাস্তাঘাট পরিষ্কার করে, তার পেশাটা হালাল। তাহলে এই হালাল পেশা গ্রহণ করার অধিকার তার আছে, এটা তার মানব অধিকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করলেন, যে প্রত্যেকটা মানুষের যে মৌলিক অধিকার, এই অধিকারগুলো ঠিক করলেন। অধিকারগুলো কি? এটাকে বলা হয় কোরআন সুন্নাহর ভাষায় মাকাসিদুশ শরিয়া। এটা আবার আরেকটা সাবজেক্ট, মাকাসিদুশ শরিয়া। শরিয়া আল্লাহ রাব্বুল আলামিন প্রবর্তন করেছেন 5টা উদ্দেশ্যকে সামনে রেখে। 1 নম্বর হিফজুন নাফস, একজন মানুষের বেঁচে থাকার অধিকার, নফসের অধিকার, মানে সে পৃথিবীতে বেঁচে থাকবে, এই বেঁচে থাকাটা নিরাপদ করার জন্য ইসলামী শরিয়া। একজন মানুষের বংশধারা ঠিক রাখা, হিফজুন নসল, বংশধারা ঠিক রাখা, এটা তার মৌলিক অধিকার। কারণ বংশ যদি ঠিক না থাকে, মানে আপনি কাজ ছেলে, কোন বাপের পরিচয় নেই, তাইলে এটা 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 আপনার মানব অধিকার না। আপনার মানব অধিকার আপনার একটা বাপ নির্দিষ্ট থাকবে, না হয় আপনি আর ওই গরুর মধ্যে কুকুরের মধ্যে কোনো সম্পর্ক নেই, কুকুরের ঠিক করা যায় না যে বাপ কোনটা।
তারপরে অন্যান্য প্রাণী ঠিক করা যায় না বাপ কোনটা। আবার অনেকের আছে বাপ মেশিনের মাধ্যমে আসে, টিউবের মাধ্যমে আসে। এখন ইসলাম এখানে শরিয়ার নীতিমালা প্রণয়ন করছে আপনার বংশধারা ঠিক রাখার অধিকার। এই জন্য ইসলাম জানাকে হারাম করছে, বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম এগুলো বংশের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, এই জন্য এগুলো হারাম। হেফজুল আকল, আপনার একটা সুস্থ বিবেক, এই সুস্থ বিবেক গড়ে তোলা, সুস্থ বিবেক রাখা, এটা আপনার মানব অধিকার, এটা মৌলিক অধিকার। শরিয়ার উদ্দেশ্য এটা আপনার আকলকে সুস্থ রাখা। শরিয়ার অধিকার, শরিয়ার উদ্দেশ্য হেফজুল মাল, আপনার সম্পদ, আপনার যা আছে, যার কাছে যা আছে, আপনার সম্পদটা আপনার কাছে নিরাপদ থাকবে। কেউ চুরি করে নিবে না, কেউ ডাকাতি করে নিবে না, কোথাও থেকে লুট করে নিবে না, হাইজেক করে নিবে না, এটার কোনো সম্ভাবনা নাই। নিরাপদ থাকা, এটা শরিয়ার একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। তাহলে এইভাবে এই যে শরিয়ার উদ্দেশ্যগুলো, এইগুলো বাস্তবায়নের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছে, মানবাধিকার প্রতিষ্ঠা করেছে। এই মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের সংস্কার করছেন। যখন আপনি সমাজে সকল পেশাকে সম্মান করবেন, তখন দেখবেন সমাজের মধ্যে, মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, ভালোবাসা বেড়ে যাবে। আপনি যখন একটা নিচের সাধারণ পেশার একটা লোককে যখন সম্মান দিয়ে কথা বলবেন, তখন দেখবেন তার আপনার প্রতি সম্মান বোধ বেড়ে যাবে। এই জন্য আপনার একজন কৃষক, এই কৃষকের কৃষি যে পেশাটা, এটা ছোট পেশা না, এটা অনেক বড় পেশা। তার এই পেশাকে সম্মান করতে হবে, তার এটা হালাল পেশা। সে তো ওই চোরের চেয়ে ডাকাতের চেয়ে তার সে অনেক বেশি সম্মানের অধিকার। দেখবেন আমাদের দেশে আরেকটা জিনিস আমি বলি, যে ধরেন এই মসজিদের বাইরে একজন জুতা চোর ধরা পড়ছে, একজন জুতা চোর ধরা পড়ছে, তখন আমরা সবাই মিলে কি করি, তারে এমন মারা মারি যে জীবনে মারি না, হেও দৌড়াই যায়, 70 বছরের বুড়ো দৌড়াই যায় মার, জুতা চুরি করছে। তো জুতা এটার দাম কত? হয় 2000 টাকা, না 3000 টাকা, ধরুন 5000 টাকা ধরলাম জুতা সে চুরি করছে। আর একজন 5 কোটি টাকা চোর, সে যখন এই মসজিদে আসে সবাই তারা সালাম দিই লম্বা লম্বা, তারা এখানে দাঁড়ায় কথা বলতে দিই। কিন্তু এই চোর হইলো কয় কোটি টাকা? 5 কোটি টাকা, 500 কোটি টাকা চোর। আর ওইটা হইলো 500 টাকা চোর, 1000 টাকা চোর। তাহলে আর দেখেন সমাজের আমাদের মানে বিষয়টা কোন দিকে চলে গেছে, আমরা কোন পরিস্থিতিতে চলে গেছি। কোটি কোটি টাকার চোরকে সবাই সম্মান দিতেছে, কিন্তু অল্প টাকা চোরকে সবাই ধরেই মারতেছে। তো এই তো চোর, যে জনগণের টাকা চুরি করছে, ব্যাংক লুট করছে, বিভিন্ন কিছু, চোর না, বড় আকারের চোর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনের প্রয়োগ সবার জন্য সমান করে দিলেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটা, বনু মাখজুমিয়া গোত্রের এক মহিলা চুরি করছে, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিচ্ছেন হাত কাটতে হবে। এখন এরা কয়, আরে যদি আমাদের মহিলাটার হাত কাটি দে, তো কিয়ামত পর্যন্ত মানুষেরা কইব, ও বনু মাখজুমিয়া, ওই যে চোরের গোষ্ঠী, এদের বংশে এক মহিলা চুরি করছিল, ওই মহিলার হাত কাটে দিছে, চোরের বংশ। তাহলে কি করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তদবির করি এই হাত কাটা বন্ধ করাইতে হবে। তদবির কারেদি করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কারো তদবির শুনে না। লাস্টে ঠিক করছে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মহব্বত করে, সুতরাং উনারে দিয়ে একটা তদবির করাইতে হবে। তো উসামা ইবনে যায়েদকে ঠিক করছে, উনি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভয়ে ভয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলাটা তো অনেক সম্ভ্রান্ত বংশের মহিলা, এরে কি একটু হাত কাটাটা মওকুফ করে দেওয়া যায় না? উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই কথাটা বলার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন রাগান্বিত হইতে দেখলাম, জীবনে কোনোদিন এত রাগান্বিত হইতে আল্লাহ রাসূলকে আমি দেখিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বললেন, আতাশমাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, তুমি কি আমাকে আল্লাহর হুদুদের ব্যাপারে সুপারিশ করতে আসছো, তদবির করতে আসছো? ওয়াইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াতাহা, আল্লাহর কসম করে বলছি, ওই বনু মাখজুমিয়া গোত্রের মেয়ে না, নারী না, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাও যদি চুরি করে, আমি রাসূল ধরে তার হাত কেটে, সেটাও রেহাই নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আইনের প্রয়োগটা সবার জন্য সমান করে দিলেন, সকল পেশাকে সম্মানজনক করে দিলেন, হালাল যত পেশা সব সম্মানজনক।
এইটা হলো হুকুকুল ইনসানিয়া, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক শর্ত, যেটা আমরা এখন অনেক দূরে সরে গেছি। আমরা কিন্তু হালাল পেশা এগুলোকে সম্মান ভাবে দেখি না, আবার আরেকজন হারাম পেশা ওগুলাকে আমরা সম্মানজনক ভাবে দেখি। মানে যার টাকা বেশি তারা খুব সম্মান করে, মসজিদের সভাপতি বানাইবো, সেক্রেটারি বানাইবো, তা একটা খুব তাকওয়াবান মানুষ কয় না, হে তাকওয়াবান হলে কি হবে, টাকা পয়সা নাই, এটা বানাইতে চায়। তো সভাপতি বানাইবো, সেক্রেটারি বানাইবো, নেতা বানাইবো কারে, ও যার টাকা পয়সা আছে। এখন তার টাকা পয়সা হালাল না হারাম ওইটা দেখা দরকার। মেয়ে বিয়ের জন্য আছে, ছেলে খুব তাকওয়াবান, তাকওয়াবান হলে কি হইব, তো টাকা পয়সা নাই, টাকাওয়ালা। আরেকটা হারাম টাকাওয়ালা, বিশাল টাকাওয়ালা, ওই টাকাওয়ালা হলে হইব। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পদ্ধতির খেলাফ, সুন্নাহর খেলাফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়ায়ে হাসানার খেলাফ। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সামাজিক ক্ষেত্রে নারীর অধিকার প্রতিষ্ঠা করলেন। নারীকে তিনটা শ্রেণীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ করে নিলেন। মা হিসাবে নারীর অধিকার, স্ত্রী হিসাবে নারীর অধিকার, মেয়ে হিসাবে নারীর অধিকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের অধিকার সামাজিকভাবে প্রতিষ্ঠিত করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলাম, তারপরে কাজের মানুষ, এদের অধিকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলমের অধিকার, জ্ঞানের অধিকার প্রতিষ্ঠা করলেন, প্রতিবেশীর অধিকার প্রতিষ্ঠা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যার যার যে অধিকার সামাজিকভাবে, সেই অধিকারগুলো প্রতিষ্ঠা করার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীবাসীর জন্য কিয়ামত পর্যন্ত জমিনের সব মানুষের সামনে একটা সামাজিক সংস্কারের ইসলাহিয়াতুল মুজতামা, সলাহিয়াতুল মুজতামা রূপরেখা দাঁড় করিয়ে গেলেন, যেটা আমাদের জন্য কিয়ামত পর্যন্ত উসওয়ায়ে হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সামাজিক সংস্কারগুলোর আলোকে আমাদের সমাজকে গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। কিছু বলবেন?